আব্বা 50 টাকা দেন। 50 টাকা? 50 টাকা দে, তোমার কি হইব? এই নাও 100 টাকা নাও। চাচা আমার কিছু টাকা দেন। কেন, তুই টাকা দিয়ে কি করবি? চাচা আমার শার্ট ছিঁড়ে গেছে, এই কারণে আমার টাকা লাগবে। আজকে আমার কাছে টাকা নাই, অনেক দিন নিস। চাচা ম্যাডাম আমাকে বলছে নতুন শার্ট পরে যাইতে, আর বলছে আমি যেন ছিঁড়া শার্ট পরে কখনো স্কুলে না আসি। তোর ম্যাডাম কি বললো তাতে আমার কি? আর তুই মুখে মুখে এত কথা বলছিস কেন? আচ্ছা তুই একটা কথা বল, তোর আবদার পূরণ করা কেমন ঠেকা পড়ছে? আর তুই কি আমার নিজের সন্তান? তোর বাপ থেকে কবে মরে গেছে, আর এই যে একটা ঝামেলা আমার গাড়ি দিয়ে গেছে। তুই একটা কথা বুঝোস না, আমার নিজেরও তোর সন্তান আছে। আমি তোর ইচ্ছা পূরণ করবো না নিজের সন্তানের ইচ্ছা পূরণ করব? আর তুই যখনই সুযোগ পাস তখনই একটা না একটা আবদার করে বসস। চাচা আপনি আমার সাথে এমন করতেছেন কেন? আমার বাবার সব সম্পত্তি তো আপনি দেখাশোনা করেন। আমার বাবার সম্পত্তিতে আমার কি কোনো অধিকার নাই? কোন থেকে আমার একটা শার্ট কিনে দেন। আর তুই কোন সম্পত্তির কথা বলছিস? তোর মনে নাই তোর বাবা যখন অসুস্থ ছিল আর সমস্ত খরচ আমি চালাইছি? আগে সেই টাকা পরিশোধ কর। বাবা সাইম, তুমি স্কুলে যাও, ওর সাথে আমার কিছু কথা আছে। ঠিক আছে বাবা। আর তুই বড়দের সাথে কেমন কথা বলতে হয় তুই সেটা জানোস না? এখনই তোর এই ভাব, যখন বড় হবি না জানি আমার সাথে কি করে বসস। এখনই তুই এ বাড়ি থেকে বের হয়ে যা। চাচা আপনি যদি আমাকে বাড়ি থেকে বের করে দেন তাহলে আমি কোথায় যাব? তুই কই যাবি, কই থাকবি তা দেখে আমি কি করুম। এই সবুজ, এদিকে আয়। এক্ষুনি ওর এই বাড়ি থেকে বের করে দে। আর তুই তোর ছায়া যাতে আমার ছেলের উপরে না পড়ে, ও নিয়ে যা। ঠিক আছে কাকা, হয় আয় আয় যা, আর কোনদিন এই বাড়িতে আসবি না। জুয়েল, এই যে হল আব্বার কবর। আব্বার দোয়ায় আমি ভালোই টাকা পয়সার মালিক হয়েছি। এত টাকা পয়সা দিয়ে কি করবো যদি পরকালের জন্য কিছু করতেই না পারি? এই দেখ, গরুস্থানটা অপরিষ্কার হয়ে গেছে, গাছপালা দিয়ে ভরে গেছে। তুই বাজারে যা, যা কিছু কাজের লোক ঠিক কর। টাকা যা লাগে আমি দিবনি, সমস্যা নাই। এই গরুস্থানটা পরিষ্কার করতে হইব। ঠিক আছে কাকা, আমি যাইতেছি। রে, এত ছোট একটা ছেলে একা এই কবরস্থানে কি করে? আব্বা তুমি তোমার ছেলের কথা শুনো, এখন আমার তোমার অনেক প্রয়োজন। আব্বু তুমি চলে যাওয়ার পর আমি অনেক একা হয়ে গেছি। আব্বা এখন আমাকে শার্ট কিনে দেওয়ার কেউ নেই। আপনি যখন ছিলেন আমার কোনো অভাব ছিল না। আপনার ভাই আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আজ আমার এই দুনিয়ায় কেউ নেই, আমি পুরো একা হয়ে গেছি। আজ আমি যদি নতুন শার্ট না পরি তাহলে ম্যাডাম আমাকে স্কুলে প্রবেশ করতে দেবে না। জুয়েল, তোর কাউকে আনতে হবে না, এর থেকে বড় কাজ আমি পেয়ে গেছি। তুই তাড়াতাড়ি আয়, আমি তোরে পরে বুঝাই বলতেছি। বাবা আজ আমি বড় অসহায়, আমার কেউ নেই। বাবা, আমি তোমার সব কথা শুনেছি। তোমার মতন এই নিষ্পাপ শিশুকে যে ঘর থেকে বের করে দেয়, তার মতন জালিম এই পৃথিবীতে কেউ নাই। তুমি আমার সাথে থাকবে আমার বাড়িতে, তোমার শার্ট প্যান্ট যাবতীয় সকল খরচ আমি নিজে বহন করব। আঙ্কেল আপনাকে তো আমি চিনি না, আপনি আমার দায়িত্ব নিতে চাইতেছেন? হ্যাঁ বাবা, আমি তোমার দায়িত্ব নিতে চাইতেছি। আমার তো কোনো সন্তান নেই। সত্যি আঙ্কেল আপনি আমার দায়িত্ব নেবেন? আজকে থেকে আমি তোমার আঙ্কেল এবং একজন প্রিয় বন্ধু। যে ব্যক্তি এতিমের মাথায় শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য হাত বুলাবে, তার প্রতিটি চুলের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে সওয়াব দান করিবেন।